Hey guys, how is going on? It's Munjin Hasan here. আজকের ভিডিওতে আমি দেখাবো মোবাইল দিয়ে কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলের ব্যানার ক্রিয়েট করবেন এবং যে ব্যানারটি আজকে আমরা ক্রিয়েট করব সেটার প্রিভিউটা আমরা দেখে নেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা অত্যন্ত অ্যাস্থেটিক এবং প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল ব্যানার এবং এটা ইউটিউবের যে মেজারমেন্ট সেই অনুযায়ী তৈরি করা, যার ফলে মোবাইল, ট্যাব কিংবা কম্পিউটার সব ধরনের ডিভাইসই এটা খুব পারফেক্টলি শো করবে। ব্যানারটি আমরা তৈরি করব PixelLab নামের অ্যাপ দিয়ে, যেটি আপনারা প্লে স্টোরে ফ্রি পেয়ে যাবেন এবং এই ব্যানারের সকল রিসোর্স আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সো সেগুলো আপনারা ইজিলি ডাউনলোড করে উইদাউট এনি কপিরাইট ইস্যু এবং এনি হেজিটেশন আপনারা ইউজ করতে পারেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই ব্যানারের রিসোর্সগুলোর কালার এডিটেবল, অর্থাৎ আপনারা প্রতিটি রিসোর্সেরই কালার এডিট করে আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা এনাবল করে দেবেন, কেননা এই চ্যানেলে আমি এরকমই হেল্পফুল ভিডিও সবসময় আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক। PixelLab অ্যাপটি আপনারা প্লে স্টোরে গিয়ে PixelLab লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। অ্যাপটি ওপেন করার পর আপনারা যে ডিফল্ট ইন্টারফেসটা পাবেন সেটি হচ্ছে এটি। এখান থেকে নিউ টেক্সট লেয়ারটিকে আমরা ডিলিট করে দেব। দেন এই 3 ডট আইকনটাতে হিট করব এবং ইমেজ সাইজ থেকে কাস্টমে হিট করব। এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানার সিলেক্ট করে ওকে করে দেব। এরপর এই যে ডিফল্ট ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে আমরা কালার চেঞ্জ করে হোয়াইট করব। এর জন্য একদম কর্নারের ডবল স্কোয়ার যে আইকনটা রয়েছে সেটাতে একটা ট্যাপ করব এবং এখান থেকে কালার সিলেক্ট করে এই কালারটাতে ট্যাপ করব এবং হোয়াইট সিলেক্ট করে ওকে করে দেব। এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলটির জন্য কয়েকটা রিসোর্স এখানে অ্যাড করব। প্রথমে ইউটিউব ব্যানারের জন্য যে টেমপ্লেট সেটা অ্যাড করব। এর জন্য আমরা এই প্লাস আইকনটাতে হিট করব। দেন ফ্রম গ্যালারি থেকে এই টেমপ্লেটটাকে সিলেক্ট করে ওকে করে দেব। এখন আমরা এই টেমপ্লেটটি উইথ 100% করে দেব। এর জন্য আমরা এই হেক্সাগোনাল আইকনটাতে একটা ট্যাপ করব। দেন একটু সোয়াইপ ডাউন করব, এই রিলেটিভ সাইজ এটাতে ট্যাপ করব এবং এটা আমরা 100% করে দিয়ে ওকে করে দেব। এই টেমপ্লেটটি ইউজ করার মূল কারণ হচ্ছে যে আপনার এই চ্যানেল ব্যানারটির মূল যে এলিমেন্টসগুলো রয়েছে সেগুলো যেন সব ডিভাইসই শো করে। এই যে আপনারা দুই পাশে দুটো ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছেন, এর মাঝখানের যে অংশটা সেটা হচ্ছে সেফ জোন। ইন আদার ওয়ার্ডস, আপনার চ্যানেল ব্যানারের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ এলিমেন্টসগুলো সেগুলো আপনারা এই সেফ জোনে রাখবেন, যেন অ্যাটলিস্ট এই অংশের কোনো কিছু কাটা না পড়ে যায়। এখন এই লেয়ারে যে লেয়ারটাকে লক করে দেব। আমরা যখনই কোনো কিছু ইম্পোর্ট করব এবং কাজ শেষে সেটা আমরা সবসময় লক করে দেব। এটা এই কারণেই যে যেন আমরা অন্য কোনো লেয়ারে কাজ করতে যেয়ে আগের লেয়ারগুলো ডিসপ্লেস না হয়ে যায়। তো এরপর আমরা পরের গ্রাফিক্সটা অ্যাড করব। এর জন্য আবারও প্লাস আইকনে হিট করে ফ্রম গ্যালারি থেকে আমরা এই গ্রাফিক্সটাকে সিলেক্ট করে ওকে করে দেব এবং প্রতিটা এলিমেন্টসের ক্ষেত্রে আমরা সেম কাজটাই করব। সেটা হলো এটা রিলেটিভ সাইজে হিট করে 100% উইথ করে ওকে করে দেব। এই লেয়ারটির ক্ষেত্রে টু ব্যাক এই অপশনটাতে একটা হিট করব এবং আমরা এই লেয়ার অপশন থেকে লেয়ারটিকে লক করে দেব। এরপর আমরা পরের এলিমেন্টটা যোগ করব। এর জন্য প্লাস আইকনে হিট করে ফ্রম গ্যালারি থেকে আমাদের যে ডেকোরেশন এলিমেন্টটা সেটাকে আমরা সিলেক্ট করে ওকে করে দেব। রিলেটিভ সাইজ থেকে এটা উইথটাকে 100% করে ওকে করে দেব। লেয়ার অপশনে যে আগের যে দুটো এলিমেন্টস রয়েছে এই নতুন এলিমেন্টসটাকে সেই দুটো এলিমেন্টসের মাঝখানে নিয়ে যাবো। এই জন্য লেয়ারের বাঁদিকে থাকা ডট ডট ইন্ডিকেশনগুলোতে ট্যাপ করে আমরা ড্র্যাগ করে এই আগের দুটো লেয়ারের মাঝখানে এনে এটাকে ছেড়ে দেব। এই লেয়ারটার ক্ষেত্রে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার কালারটাকে আমরা হোয়াইট করব। কালার চেঞ্জ করার জন্য আমরা কালার অপশনে একটা হিট করব, এটাকে এনাবল করে দেব এবং এই মুহূর্তে বাই ডিফল্ট এটা রেড কালার দেখাচ্ছে, বাট আমরা হোয়াইট সিলেক্ট করে ওকে করে দেব। এখন এই লেয়ারটাকে আমরা লেয়ার অপশন থেকে যেয়ে লক করে দেব। এই ব্যানারটিতে এখন আমরা লোগো অ্যাড করব। আপনারা আপনাদের ফটো কিংবা চ্যানেলের লোগো এখানে অ্যাড করতে পারেন। আমার ক্ষেত্রে আমি আমার ফটোটা অ্যাড করব। সো ফ্রম গ্যালারি থেকে আমি আমার ফটোটা সিলেক্ট করে ওকে করে দিলাম। ফটোটা যেহেতু একটু বড়, এটাকে রিসাইজ করে পজিশনিং করে বসিয়ে দিতে হবে। এখন লেয়ারে যেয়ে আমি এই লেয়ারটাকে লক করে দেব। এরপর আমি ব্যানারটিতে আমার নাম অ্যাড করব। আপনারা আপনাদের চ্যানেল নেম বা স্লোগান এগুলো অ্যাড করতে পারেন। এর জন্য আমি প্লাসে যে নিউ টেক্সট লেয়ার নেব একটা, এই টেক্সট লেয়ারটাকে ডবল ট্যাপ করলে এটাকে এডিট করা যাবে। তো নিউ টেক্সটটাকে রিমুভ করে আমি আমার নামটা লিখে দেব, ডান, ওকে। এখন আমার নেমটার উপর আমি কুইক কিছু কাজ করব। যেহেতু এটা টেক্সট, সো আমি এই এ আইকনটাকে হিট করব, কেননা টেক্সটের সকল প্রপার্টি আপনারা এই আইকনটাতে সিলেক্ট করলে পাবেন। তো এখান থেকে প্রথমে আমি কালারটা চেঞ্জ করব। এর জন্য কালারে গিয়ে হোয়াইট করে দিলাম, দিয়ে ওকে করে দিচ্ছি। দেন এটার ফন্টটা চেঞ্জ করব। এর জন্য আমি এই ফন্টে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করব। আর আপনারা যদি আপনাদের পছন্দ মতো ফন্ট ইউজ করতে চান সেক্ষেত্রে মাই ফন্টস এই ট্যাবটাতে যে এখানে দেওয়া যে ডিরেক্টরিগুলো সেখানে আপনাদের ফন্ট আপলোড করলে আপনারা সেই ফন্টগুলো ইউজ করতে পারবেন। আমি এখানে ডিফল্ট ফন্ট থেকে একটি বেছে নিচ্ছি, ওকে করে দিচ্ছি। আমার নেমটাকে আমি সঠিক পজিশনে বসিয়ে দিলাম। এবার লেয়ারে যেয়ে লেয়ারটা লক করে দেব। নেক্সট আমরা সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করব। প্লাস আইকনে যেয়ে ফ্রম গ্যালারি থেকে সোশ্যাল আইকনগুলো সিলেক্ট করে ওকে করে দিচ্ছি এবং এটাকে একটু ছোট করে নেব, ওকে। এখন সোশ্যাল আইকনগুলোর কালার আমরা চেঞ্জ করে হোয়াইট করব। এর জন্য আমি হেক্সাগোনাল আইকনটাতে একটা হিট করব। কালার অপশনে গিয়ে কালারটাকে এনাবেল করে হোয়াইট কালার সিলেক্ট করে ওকে করে দেব। নেক্সট আমরা একটা টেক্সট অ্যাড করব। এর জন্য আবার প্লাস আইকনে যেয়ে টেক্সট লেয়ার নিলাম, সেটাতে ডবল ট্যাপ করে
ফলো মি অন লিখে ওকে করে দিলাম। এই টেক্সটটাকে আমরা ছোট করে এখানে বসিয়ে দেব, কালারটাকে হোয়াইট করে দেব। ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করব, আগে যে ফন্ট ফ্যামিলিটা ইউজ করেছিলাম সেটা সিলেক্ট করে ওকে করে দিলাম। এখন আমরা এই ফলো মি টেক্সট এবং সোশ্যাল আইকনগুলোর পজিশনিংটাকে একটু অ্যাডজাস্ট করে নেব সো দ্যাট এটা সুন্দর দেখায়। ডান। তো আমাদের ব্যানারটি তৈরি করা কমপ্লিট। তো এখন আমরা যে কাজটা করব, লেয়ারে যেয়ে আমরা যে টেমপ্লেটটা ইউজ করেছিলাম সেটার ভিজিবিলিটিটা অফ করে দিব, কারণ এটা এখন আমাদের প্রয়োজন নেই। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল ব্যানার। তো এখন চলুন, লাইক আই সেড, যে এই ব্যানারের এলিমেন্টসগুলোর কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। এটা করার জন্য আমরা লেয়ারে যাব। ফর এক্সাম্পল, আপনারা ব্লু কালারটা চেঞ্জ করতে চান, দেন আপনার ব্লু কালারের লেয়ারটাকে আনলক করে দেবেন। দেন ফিঙ্গার দিয়ে ব্লু লেয়ারটার যে কোনো জায়গায় একটু টাচ করবেন, খেয়াল করবেন যেন এলিমেন্টসটা নড়ে না যায়। এই হেক্সাগোনাল আইকনটাতে একটা ট্যাপ করব, কালার অপশনে যেয়ে কালারটাকে এনাবেল করে দেব এবং এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে ওকে করে দেবেন। দেখতেই পাচ্ছেন যে এটা কালার চেঞ্জ হয়ে গেছে। এমনকি আমরা এখন যদি ডেকোর এলিমেন্টসটার কালারটা চেঞ্জ করতে চাই সেটাও করতে পারবো। এই জন্য আমরা লেয়ারে যাব, যে আগের লেয়ারটাকে লক করে দেব এবং ডেকোর লেয়ারটাকে আমরা এনাবেল করে দেব এবং ডেকোর লেয়ারের যে কোনো একটা অংশে আস্তে করে ট্যাপ করব। আবারও বলছি, খেয়াল করবেন যেন লেয়ারটা নড়ে না যায়। দেন আবার কালার অপশনটাতে হিট করবেন এবং কালার থেকে আমরা ব্ল্যাক কালারটাকে বেছে নেব, ওকে করে দিচ্ছি। এভাবে আপনারা প্রতিটা এলিমেন্টসের কালারই আপনাদের পছন্দ মতো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি এটাকে আন্ডু করে আগের অবস্থায় নিয়ে এলাম। এখন এই চ্যানেল ব্যানারটিকে আমরা সেভ করবো, এই জন্য ক্যামেরা আইকনে হিট করব, সেভ অ্যাজ ইমেজ এটাতে সিলেক্ট করব। ইমেজ ফরম্যাটে আপনারা পিএনজি সিলেক্ট করে দেবেন এবং কোয়ালিটি অপশনে কাস্টমে ট্যাপ করে আল্ট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে সিলেক্ট করে দেবেন। এই হচ্ছে আমাদের ফাইনাল ইউটিউব ব্যানার। দিস ওয়াজ অল ইন টুডেজ ভিডিও। আই হোপ ইউ গাইজ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল। সো প্লিজ গিভ ইট এ থামস আপ, সাবস্ক্রাইব দিস চ্যানেল and don't forget to turn on the bell icon. Hope to see you in the next video. Till then, bye.